নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যুবসাথী প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার নাম কি কৃষক বন্ধু প্রকল্পে থাকা চলবে না। কারণ রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকারি অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পে যদি ব্যক্তির নাম থাকে বা সেই প্রকল্প থেকে যদি টাকা পায় তাহলে আর এই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে না। যদি যুবসাথী প্রকল্পে আবেদন না করা যায় তাহলে প্রত্যেক মাসে মাসে ১,৫০০ টাকা করেও পাবেন না। কিন্তু এখানে অনেকের একটা অভিযোগ, যেটা স্বাভাবিকভাবেই একটা সঠিক অভিযোগ বলেই কিন্তু প্রত্যেকে মনে করছে যে কৃষক বন্ধু প্রকল্পে ম্যাক্সিমাম কৃষক বছরে ৪,০০০ টাকা করে পাচ্ছে, আর যুবসাথী প্রকল্পে বছরে ১৮,০০০ টাকা করে পাবে। তো কৃষক বন্ধু প্রকল্পে এই সামান্য টাকার জন্য ১৮,০০০ টাকা তারা পাবে না। এছাড়াও জানানো যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে যদি স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢোকে তাহলে ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারি কোনো প্রকল্পে নাম থাকলে টাকা পাওয়া যাবে না। আর এরপরেই অনেকেই একটা সিদ্ধান্ত নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম কিভাবে বাদ দেব, কারণ কৃষক বন্ধু প্রকল্পের এই অল্প টাকা আমরা চাই না, আমরা কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেব এবং যুবসাথী প্রকল্পে নাম তুলব। আবার অনেকে এটাও দাবি করেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেমন পাচ্ছি তেমন তো ঠিক আছে, কিন্তু যুবসাথী প্রকল্পেও যাতে আমরা টাকা পাই তার ব্যবস্থা করা হোক। কারণ যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাও কৃষক বন্ধু ভাতা পাচ্ছে, এছাড়াও যারা অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছে তারাও কিন্তু সমস্ত রাজ্য সরকারি যে প্রকল্প সেই প্রকল্পের আন্ডারে রয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা পেতে হলে অন্যান্য কোনো প্রকল্পের আন্ডারে থাকা যাবে না। তো এখানে কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সেটা নিয়ে বিভিন্ন অভিযোগও উঠেছে, তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া কিন্তু আসেনি। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এবং সতর্ক করব যে আপনারা চটজলদি কোনো ডিসিশান নেবেন না। যেমন অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে যে নাম রয়েছে সেই নাম বাদ দিয়ে দেবো বলে অনেকে চিন্তাভাবনা করেছেন। তো জানাবো কৃষক বন্ধু প্রকল্পের নাম চট করে বাদ দিতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটি রয়েছে, আপনি টাকা পাচ্ছেন, এবার আপনি বাদ দিতে গেলেন, সেক্ষেত্রে এডিও অফিস আপনাকে বলা হলো যে একটা দরখাস্ত জমা দিন, আমরা বাদ দিয়ে দেবো। এবার আপনি দরখাস্ত জমা করলেন, এবার আপনার নামটা হয়তো বাদ দিয়ে দিল। এবার আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করলেন, যখন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ভাবছেন যে আমি এবার যুবসাথী প্রকল্পের টাকা পাবো, কিন্তু সরকারি আধিকারিকরা যখন আপনার যুবসাথী প্রকল্পের ফর্ম থেকে আপনার নাম, আধার নাম্বার, ভোটার নাম্বার, পাসবই এর যে অ্যাকাউন্ট নম্বর সব কিছু যখন সাবমিট করবে, তখন যদি ওখানে লেখা বের হয় যে কৃষক বন্ধু প্রকল্পে এই ব্যক্তিটি কিন্তু রয়েছে, কারণ আপনার সমস্ত তথ্য অলরেডি সরকারের কাছে রয়েছে, এবার তখন যদি যুবসাথী প্রকল্পের আবেদনপত্র রিজেক্ট হয়ে যায় তখন কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনার বন্ধ হয়ে গেল আর যুবসাথী প্রকল্পের টাকাও পাবেন না। এটা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। তো এখনই আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম বাদ দেবো, নাম কাটবো, এই চিন্তাধারা মাথায় নিয়ে আসবেন না। এছাড়াও কৃষক বন্ধু বন্ধ হয়ে গেলে হয়তো পরবর্তীকালে ধান বিক্রি করার জন্য যে কার্ড রয়েছে সেই কার্ডেতেও হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, বা আপনি ধান বিক্রি নাও করতে পারেন, নাও করতে হয়তো সুযোগ দিতে পারে রাজ্য সরকার, এমনটাও হতে পারে। তো আপনারা এই মুহূর্তে যেটা করবেন সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত বা একটা সাজেশন বলতে পারেন, আপনাদেরকে জানাবো যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা চাইলে যুবসাথী প্রকল্পের ফর্ম আবেদন আপনারা করে দিন। রাজ্য সরকারের কাছে এই অভিযোগ যাচ্ছে এবং ভোটের আগে আশা করা যায় রাজ্য সরকারের কাছ থেকে কোনো একটা প্রতিক্রিয়া আসবে, কারণ অনেকেই বলছে যে হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হোক, না হলে কৃষক বন্ধুর পাশাপাশি যুবসাথী প্রকল্পে আবেদন করতে দেওয়া হোক। এই দাবিগুলো কিন্তু অনেকেই করছে, কারণ এই কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা অনেকটা কম। তো এই টাকা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, আর না হলে কৃষক বন্ধু প্রকল্পে যেমন টাকা ঢুকছে ঢুকুক, যুবসাথী প্রকল্পেতেও যাতে আমরা আবেদন করতে পারি সেই ব্যবস্থা করে দিন। তো এই নিয়ে নানান অভিযোগ উঠেছে এবং সামনে যেহেতু ভোট রয়েছে, তো ভোটের আগে আশা করা যায় সরকার এটা নিয়ে কিছু একটা ভাববে, কারণ বিভিন্ন প্রকল্প যখন চালু হয় তখন দুয়ার সরকার ক্যাম্প বা আবেদন যেখানে চলে সেই জায়গাতে যে ভিড় দেখতে পাওয়া যায় সেই রকম সাড়া এইবারে পাওয়া যায়নি। তার কারণ কি, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকার জন্য আবেদন করতে পারছে না, তো তার জন্য সেরকমভাবে সাড়াও পাওয়া যাচ্ছে না। আর এখানেই একটা প্রতিক্রিয়া উঠে এসেছে, যেটা হচ্ছে যে
অনেকেই যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে এবং আবেদন করতে পারছে না, তো অভিযোগ যারা করছেন সেই সংখ্যাটাও অনেকটাই বেশি। তো রাজ্য সরকারের কাছ থেকে হয়তো কিছু প্রতিক্রিয়া আসলেও আসতে পারে ভোটের আগে। তো সেক্ষেত্রে এখন যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় আছে, আপনারা অনলাইনে হোক বা অফলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদনটা করে দিন। রাজ্য সরকার যদি পরবর্তীকালে কোনো চিন্তাধারা নিয়ে আসে তাহলে আপনি হয়তো টাকা পেলেও পেতে পারেন, আর যদি ফর্ম বাতিল হয় তো হবে, আপনারা জমা অবশ্যই করে দেবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের নাম বাদ দিতে যাবেন না এই মুহূর্তে। আর অনেকেই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে, আমরা কি যুবসাথী প্রকল্পের টাকা পাবো? সেক্ষেত্রে জানাবো, লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রায় একই, বরং লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা অনেক বেশি। যারা SC ST তারা 1700 টাকা পাবে, আর এটা 25 থেকে 60 বছর পর্যন্ত চলবে, তারপর অটোমেটিক বার্ধক্য ভাতাতে যাবে। তো সেক্ষেত্রে যারা লক্ষ্মীর ভাণ্ডারে নাম রয়েছে তারাও অনেকে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন, সেটা বলবো না। তবে কৃষক বন্ধুটাই মেন ফোকাস, কারণ কৃষক বন্ধু অনেক যুবক যুবতী পাচ্ছে। যদিও মেয়েদের কাছে একটা সুযোগ আছে লক্ষ্মীর ভাণ্ডারের, কিন্তু পুরুষদের কাছে সেই সুযোগটা নেই। তো এই যুবসাথী প্রকল্প যদি পুরুষরা পেত অনেকেই, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো। এক্ষেত্রে কৃষকরা বঞ্চিত হচ্ছে এবং সেই অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের কাছে। এবার দেখা যাক রাজ্য সরকার কোনো চিন্তাভাবনা নেয় কিনা। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।